ডাক্তার বলল দাঁতে ফিলিং করতে হবে। এখন কেন করব, কোন ফিলিং করব এই নিয়ে নানা রকম আশঙ্কা সবার মধ্যেই থাকে। দর্শক আজকে আমরা ফিলিং কেন করবেন বা কোন দাঁতে কোন ফিলিং করবেন বা কোন বয়সে কোন ফিলিং করবেন, কোন ফিলিংটি আপনার জন্য ভালো হবে সে ব্যাপার নিয়ে আজকে আমরা কথা বলব। স্বাগত সবাইকে। আমি ডক্টর আনিকা তাবাসসুম। দাঁতে ফিলিং হচ্ছে এক ধরনের সিমেন্ট জাতীয় একটা জিনিস যেটি দাঁতের আমাদের শক্ত যে আবরণ আছে এনামেলটি কোনো কারণে যদি নষ্ট হয়ে যায় বা ক্ষয় হয়ে যায় সেই জায়গাটিতে পুনরায় আগের পজিশনে নিয়ে আসা বা আগের গর্তটাকে কভার করে দেওয়াটা হচ্ছে ফিলিং। এটি অনেক সময় দেখা যায় দাঁতের রঙের হতে পারে, রঙের ছাড়াও হতে পারে। এটি নির্ভর করবে আপনার দাঁতের কোন অংশটি ক্ষয় হয়েছে এবং কতটুকু ক্ষয় হয়েছে সেটার উপর নির্ভর করে কিন্তু দাঁতের ফিলিং কম বেশি করা হয়ে থাকে। দাঁতের এনামেলের অংশটি যখন ক্ষয় হয়ে যায় বা ক্যাভিটি শুরু হয়ে যায় তখন কিন্তু কোনো শিরশির অনুভূতি থাকে না। এর পরবর্তীতে যখন ডেন্টিনে ক্ষত হয় বা ক্যাভিটি হয়ে যায় তখন কিন্তু একটু শিরশির অনুভূত হতে পারে। তো এই পর্যায়ে দাঁত ধীরে, ধীরে দাঁতের মজ্জা পর্যন্ত চলে যায়। এই চলে যাওয়াটিকে যদি রোধ করতে দেওয়া হয় অথবা এই গর্তটিকে বড় হতে না দেওয়া হয় তখনই ফিলিং এর প্রয়োজনীয়তা হয়। ফিলিংটি দিয়ে আপনার যে অংশটি ক্ষত হলো সেই অংশটিকে ঢেকে দেওয়া হয়। এই ঢেকে দেওয়ার কারণে সেখানে পর্যায়ক্রমিক যে ব্যাকটেরিয়ার সংক্রমণ হওয়ার সম্ভাবনা থাকে সেটা হয় না। কারণ অনেক ফিলিং এ অ্যান্টি-ক্যারিডিয়াস প্রপার্টি থাকে যেটা পরবর্তীতে ব্যাকটেরিয়াকে সংক্রমিত হতে দেয় না এবং সে যখন এই জায়গাটি আটকে দেয় অথবা ক্ষতস্থানটি আটকে দেয় এটা নিচে থেকেও কিন্তু নিজে থেকে আপনার গর্ত বড় হয়ে যাওয়া, ক্যাভিটি হওয়ার কিন্তু আ চান্সেসটা কমে যায়। দাঁতের স্থায়ী ফিলিং কিন্তু কয়েক রকম হয়ে থাকে। তার মধ্যে একটি ফিলিং অনেক আগে থেকে ব্যবহৃত হয়ে থাকে যেটি দেখতে সিলভার রঙের হয়ে থাকে বা কালো। এই ফিলিংটিকে অ্যামালগাম ফিলিং বলা হয়ে থাকে। এই ফিলিংটি খুব শক্তিশালী এবং স্থায়ী একটি ফিলিং এবং আপনার মুখে এটা দীর্ঘস্থায়ী হয়ে থাকে। তবে এই ফিলিংটির মধ্যে অ্যালয় এবং মার্কারি মিক্স করা থাকে। এজন্য এই ফিলিংটি ইদানিং চিকিৎসকরা একটু কম ব্যবহার করছেন। যেহেতু মার্কারি শরীরের জন্য ক্ষতিকর। এরপরে যে ফিলিংটি আছে সেটা হচ্ছে জিআই অথবা গ্লাস আয়োনোমার ফিলিং। এই ফিলিংটি দাঁতের রঙের সাথে মাঝে, মাঝে মিলে যায়। ফিলিংটির রং সাদা এবং এই ফিলিংটি দীর্ঘস্থায়ী থাকে এবং এই ফিলিংটি একটি মূল অথবা ভালো ব্যাপার হচ্ছে এটাতে অ্যান্টি-ক্যারিজিয়াস প্রপার্টি থাকে। ক্যাভিটি হওয়ার জন্য যে মূল ব্যাকটেরিয়াটা দায়ী থাকে তাদের এগেইনস্ট এ এই ফিলিংটা কাজ করে। অনেক সময় দেখা যায় যে ক্যাভিটির নিচের অংশে ব্যাকটেরিয়া লেগে থাকতে পারে। স এই জিআই অথবা গ্লাস আইনোমার ফিলিংটা যদি দেওয়া হয়, এই ব্যাকটেরিয়াগুলোর ক্ষেত্রে তারা খুব সুন্দর কাজ করে নতুন কোনো ব্যাকটেরিয়া গ্রো করতে দিতে চায় না। এবং শিরশির করার ক্ষেত্রেও দেখা যায় এই সময় দেখা যায় দাঁতে যদি ডেন্টাল টিউবুল গুলো যদি ওপেন হয়ে থাকে, শিরশির করার যে প্রবণতা হয়ে থাকে এই ফিলিংটি কিন্তু সুন্দরভাবে নিরাময় করতে পারে। আপনার দাঁতে পরবর্তীতে শিরশির হওয়ার সম্ভাবনা থাকে না। তবে এই সময়ে সবচাইতে ভালো এবং আধুনিক ফিলিংটা হচ্ছে কম্পোজিট ফিলিং বা লেজার কম্পোজিট ফিলিং, কসমেটিক ফিলিং যেটাকে বলা হয়। এই ফিলিংটি দেখতে একদম দাঁতের কালার হয়ে থাকে। যেহেতু একেকজনের দাঁতের কালার একেক রকম হয়ে থাকে, এই ফিলিংটিতে বেশ কিছু ধরনের কালার আছে। যেমন চিকিৎসক আপনার চিকিৎসক যখন আপনাকে মুখে এই ফিলিংটি দিবে তখন দাঁতের রং অনুযায়ী ফিলিংটি দেওয়া যায়। এই ফিলিংটি অনেক বেশি শক্তিশালী, অনেক স্থায়ী একটি ফিলিং। এই ফিলিংটি দেখা যায় আপনার দাঁতের যে সার্ভাইকাল অংশ যেই দাঁতের মাড়ির অংশ ক্ষয় হয়ে থাকে সেখানে ফিলিংটি দেওয়ার প্রয়োজন হলে সুন্দর মতো এটি দেওয়া যায় এবং দেখলে বোঝা যায় না এখানে আপনার দাঁতে কোনো ফিলিং করা হয়েছে। এটি মিড পয়েন্টে বা সেনসিটিভ অথবা শিরশির জাতীয় যে দাঁত থাকে সেখানেও হচ্ছে এই ফিলিংগুলো দেওয়া যায়। অনেক ক্ষেত্রে দেখা যায় শিরশিরের যে টেনডেন্সি এটা কমে যায়। ছোট বাচ্চাদের দেখা যায় যাদের নতুন দাঁত উঠেছে ২ বছরও হতে পারে, সেক্ষেত্রে ৪, ৫, ৬ বছরও হতে পারে। অনেকেরই দেখা যায় দাঁতে একসাথে অনেকগুলো ক্যাভিটি হয়ে থাকে। তাদের জন্য খুব ভালো ফিলিং হলো জিআই ফিলিং। গ্লাস আইনোমার ফিলিং আমরা বলে থাকি। এই ফিলিংটিতে আলাদা করে অ্যান্টি ক্যারিজিয়াস প্রপার্টি থাকে। এতে করে নতুন করে ফিলিং দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না। তারা ব্যাকটেরিয়ার এগেইনস্ট এ কাজ করে এবং নতুন করে ব্যাকটেরিয়ার সংক্রমণ হতে দিতে চায় না। তাদের জন্য এই ফিলিংটি খুবই আ দ্রুতভাবে করা যায় বা এই ফিলিংটি উম আ সেটিং এর পর্যায়টি খুব দ্রুত হয়ে যায়। মাত্র ৩০ সেকেন্ডের মধ্যে এটাতে নিজে থেকে সেট হয়ে যায়, শক্ত হয়ে যায় এবং এটাতে পরবর্তীতে পানি লাগলেও কোনো প্রবলেম হয় না।
বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় তাদের খুব দ্রুত কাজ করতে হয় কারণ তারা সময় দিতে চায় না। তাদের অনেক সময় হা করে থাকাটা ভয়ের ব্যাপার হয়ে থাকে। অনেক সময় সমস্যা ফিল করে। তাদের জন্য দ্রুত গতিতে করার জন্য এই ফিলিংটি সবচেয়ে ভালো একটা ফিলিং বলা যেতে পারে। বড়দের জন্য যদি দাঁতের মাঝখানে ২ দাঁতের মাঝখানে যদি আ অথবা দাঁতের যে মাঝখান বরাবর গর্ত হয়ে থাকে সেইসব ক্ষেত্রে গ্লাস আইনোমার ফিলিং অথবা কম্পোজিট ফিলিং, কসমেটিক ফিলিং করা হয়ে থাকে। কম্পোজিট ফিলিং গুলো দেখতে একদমই ন্যাচারাল দাঁতের মতো দেখতে এবং বিভিন্ন শেডের থাকে। এই শেডের কারণে একজনের দাঁতে যে আ রং থাকে এই ফিলিং গুলো দাঁতের রং অনুযায়ী করতে পারেন। এই ফিলিং গুলো করার পর বোঝা যায় না যে আপনার দাঁতে কোনো ফিলিং করা আছে। এটা মিড পয়েন্টে এবং সার্ভাইকাল এই রিজিয়নে দাঁতের একদম গোড়ার অংশে যদি কখনো ক্ষয় হয়ে যায়, সেখানেও কিন্তু ফিলিং করার জন্য প্রয়োজন হয়ে থাকে। যেমন শিরশির হয়ে থাকে। এই শিরশির করা দাঁতের ক্ষেত্রে কিন্তু গ্লাস আইনোমার ফিলিং আপনার কমে যেতে পারে। তার সাথে যদি কম্পোজিট ফিলিং করতে পারে সেক্ষেত্রেও ভালো হয়। সেই ফিলিংটা দিলেও দেখা যায় বুঝতে পারা যাচ্ছে না আপনার দাঁতে কোনো অংশে ফিলিং আছে কি নেই। কিন্তু আপনার কিন্তু শিরশির থেকে মুক্তি পাচ্ছেন। সময় কেমন লাগে এবং খরচ কেমন হয়? কোন ধরনের ফিলিং নিচ্ছেন সেটার উপর নির্ভর করবে কতটুকু সময় লাগবে এবং খরচ। কারণ একেক ধরনের ফিলিং এর সময়টা একেক রকম হয়ে থাকে। যদি আপনি অ্যাসথেটিক ফিটিং করেন সেক্ষেত্রে সময় অনেকটা বেশি লাগবে। সেক্ষেত্রে দেখা যায় ১.৫ থেকে ২ ঘন্টার মতো সময় লাগতে পারে। আবার শুধু যদি পেছনের দাঁতে অথবা কসমেটিক ফিলিং করেন, কম্পোজিট ফিলিং করেন সেক্ষেত্রে ০.৫ ঘন্টার মধ্যেও হয়ে যেতে পারে। গ্লাস আইনোমার ফিলিং বা অন্যান্য ফিলিং আছে। এই ফিলিং গুলো কিন্তু কমপক্ষে ০.৫ ঘন্টার মধ্যে আপনি নিতে পারবেন। কিন্তু এটা ডিপেন্ড করবে আপনি কয়টা দাঁতে করছেন, দাঁতের কোন স্থানটিতে করছেন তার উপর নির্ভর করে আপনি সময় নির্ধারণ করতে পারেন। আর খরচের ব্যাপারটা নির্ধারণ করার জন্য আপনি কোন ধরনের ফিলিং করছেন সেটার উপর নির্ভর করবে আপনার খরচের ধরনটা। যেমন জিআই বা অ্যামালগামের ধরনটা কম্পোজিট বা লেজার ফিলিং এর ক্ষেত্রে কিছুটা কম হয়ে থাকে। অ্যাসথেটিক ফিলিং এর খরচটা একটু বেশি হয়ে থাকে। সেটা দেখা যায় আপনি কতটুকু স্থান, কতটুকু পরিমাণ গর্ত আছে ওইটা ফিল করার জন্য সেই ক্ষেত্রে কসমেটিক কম্পোজিট ফিলিং করা হয়ে থাকে। সেক্ষেত্রে ৩ থেকে ৳৪,০০০ ফিলিংটা হয়ে যেতে পারে। চেম্বার ভেদে এটা বাড়তে অথবা কমতে পারে। জিআই অথবা অ্যামালগাম ফিলিং আপনার দাঁতের স্থানের উপর নির্ভর করবে যে কোন স্থানে আপনার ফিলিংটি দিতে হচ্ছে সেটির উপরে খরচটা নির্ভর করবে। এবং এই খরচটা কিন্তু আপনার হাতে নাগালে থাকবে। আপনি যেকোনো সময় যেকোনো জায়গায় এই ফিলিংটা নিতে পারবেন। কিভাবে ফিলিং এর যত্ন নিবেন? সাধারণত দাঁত ব্রাশ করার যে ব্যাপারটা, সেখানে আপনার দাঁতে কোথাও খাবার আটকে আছে কিনা বা খাদ্য কণা আটকে আছে কিনা সেগুলো দেখার বিষয়টি হচ্ছে খুব লক্ষণীয়। যদি ফিলিং করা থাকে কোনো কারণে আপনার দাঁতে তাহলে সেই অংশটিতে কিন্তু খাদ্যকণা আটকে যাওয়ার সম্ভাবনা থেকে থাকে। তো আপনার খাদ্যকণা আছে কিনা সেগুলো আ লক্ষ্য রাখতে হবে। সেই ক্ষেত্রে আপনাকে ব্রাশ নির্দিষ্ট সময় মেনে ২ বেলা ব্রাশ করতে হবে, কুলি করতে হবে। কুলি করে ফ্লসিং করতে হবে। তাহলে কিন্তু আপনার ফিলিংটি দীর্ঘদিন থাকবে। আমরা অনেক সময় দেখা যায় আমরা দাঁত ব্রাশ করার পদ্ধতিটা ভুল হয়ে থাকে তখন কিন্তু ফিলিং থাকতে চায় না। আমরা যদি এলোমেলোভাবে ব্রাশ করি, ঘষে অনেক জোরে ব্রাশ করে থাকি, তখন কিন্তু আপনার ফিলিংটা উঠে চলে আসার সম্ভাবনা থাকে। আবার অনেকে খুব শক্ত ব্রাশ দিয়ে দাঁত ব্রাশ করতে চান। দাঁত ব্রাশ হচ্ছে না, দাঁতে দাগ পড়ে যাচ্ছে, শক্ত ব্রাশ দিয়ে ব্রাশ করি, দেখি পরিষ্কার হয় কিনা। তাহলেও কিন্তু আপনার দাঁত যেমন ক্ষয় হয়ে যাচ্ছে তখন ফিলিংটা কিন্তু সহজে উঠে যাবে, আপনার দাঁতে যদি কোনো ফিলিং দেওয়া থাকে। আর ডিরেকশনটা অবশ্যই মনে রাখতে হবে। উপর থেকে নিচের দিকে ব্রাশ করবেন এবং ব্রাশটা সার্কুলার মোশন এ করে থাকবেন। আর নিচের দাঁতের চোয়ালে নিচে থেকে উপরের দিকে ব্রাশটা করবেন। আজকে এই পর্যন্তই। আশা করি আপনাদের সকল প্রশ্নের উত্তর আপনারা পেয়েছেন এবং পেয়ে থাকলে অন্যান্য প্রশ্ন করতে আমাকে জানাবেন। আল্লাহ হাফেজ।